এবং আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তারা এই বৈঠকে অংশ নেবেন এবং সেই ছবি অতনু দেখতে পাচ্ছেন যে সবাই তুমি যে বলছিলে যে নতুন করে আবার একটা মেল করার বিষয়ে, সেই বিষয়টা বোধহয় আর তারা যাচ্ছেন না, তারা এবার হিউম্যান চেন করে এগোচ্ছেন। হয়তো তারা এবার বাসে উঠবেন, কালীঘাট যাবেন, তাই তো? অন্তত তুমি তো তাই দেখছো। হ্যাঁ, আজকে মনে হচ্ছে এখন এক হতে পারে তারা সাংবাদিক সম্মেলন করতে পারেন, অথবা তারা একবারে সরাসরি বাসে উঠতে পারেন। এবং সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অতনু দেখতে পাচ্ছ যে প্রত্যেকে তারা একসঙ্গে রয়েছেন এবং একদম সামনে যে আন্দোলনের মুখরা, সেই মুখরা যেমন রয়েছেন এবং সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন যে আরও একবার সম্ভবত তারা নবদিগন্ত ভবনের ভেতরে ঢুকছেন এবং ঢুকে আবার তারা নিজেদের মধ্যে সম্ভবত আবার এক প্রস্থ আলোচনা করবেন এবং করে তারা কি সিদ্ধান্ত নেবেন। তবে যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম অতনু, যে তারা আরেক প্রস্থ হয়তো সম্ভবত মেল করছেন, যে মেলের বিষয়বস্তু হচ্ছে যে কি শর্ত, মানে এই যে তৃতীয় যে শর্তটি, সেই তৃতীয় শর্তটি সেই তৃতীয় শর্তটি সরকারের তরফ থেকে এই মিনিটসটা একদম পরিষ্কার করা হোক, কারণ তাদের কাছে এটা নিয়ে তারা পরিষ্কার নয়। সেই কারণে তারা সম্ভবত আরো একটি মেল করতে যাচ্ছেন এবং এই মুহূর্তে সামনে একটা মানব শৃঙ্খল তৈরি করা হয়েছে এবং আন্দোলনকারী ছাত্ররা তারা এই বৈঠকে যোগ দেওয়ার আগে তারা সুশৃঙ্খলভাবে নিজেদের মধ্যে শেষ মুহূর্তের পরামর্শ করে নিচ্ছেন যে কিভাবে এই বৈঠকে তারা অংশ নেবেন এবং কি বক্তব্য রাখতে চলেছেন। অতনু, অভিজিৎ সঙ্গে থাকো, আমরা দেখছি এমনও হতে পারে যে তারা হয়তো একটা পিসি করে এখান থেকে তারা হয়তো সাংবাদিকদের কিছু জানিয়ে তারপরে তারা বাসে উঠবেন। এমন হতে পারে তারা বাসেই উঠে যাবেন মিটিং এ যাওয়ার জন্য। আরে বাস আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে দুজন মিনিট টেকার থাকবে। কার্য বিবরণী যা আলোচনা হবে সেই মিনিট লিপিবদ্ধ হবে এবং দুই পক্ষের তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে, রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে। তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে। দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা এবার কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ক্লারিফিকেশনের মেলটা আবার পাঠাতে হলো কেন? না, আমরা যেটা বলতে চাইছি যে আমাদের দিক থেকে যে স্টেনোগ্রাফার থাকবে, দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে, এইটা আমরা জানাতে চাইছি। এইটা আমরা জানিয়ে রেখেছি। এবার ওনাদের দিক থেকে যদি সদর্থক স্টেপ আসে তাহলে আমরা যাচ্ছি। আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোন রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। না, ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। নিশ্চয়ই উঠবে, কারণ সিজ ওয়ার্ক রিলেটেডই তো সমস্ত সমস্যা, নিশ্চয়ই উঠবে। কিন্তু সিজ ওয়ার্ক রিলেটেড কোনো কথা আমরা ওখানে বলবো না। ধরো প্লিজ, কেউ ধরো, এটা আমি ধরতে পারছি না। যে আমরা বলছি আমাদের দিক থেকে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে যারা লিপিবদ্ধ। চলো এবারে চলো, যেতে দাও। গুরুত্বপূর্ণ একটি টার্ম, আমরা নেগোশিয়েট করতে যাচ্ছি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টার্ম সিজ ওয়ার্ক, অর্থাৎ কর্মবিরতি উঠবে কিনা সেই সিদ্ধান্ত আমরা ওখানে জানিয়ে আসবো না।
আমরা এখানে এসে জিবি করে সিদ্ধান্ত জানাবো, শুধুমাত্র আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কথা বলবো, দাবিগুলো জানার পর সরকার পক্ষ কি বলছেন সেটা জানবো, সেটা জেনে এসে এখানে বাকি সিদ্ধান্ত নেব জানিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা। তারা যাচ্ছেন বৈঠকে এবং তারা দুজন স্টেনোগ্রাফার, প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন যারা মিনিটসগুলো লিখবেন এবং তারপর সরকার পক্ষের তরফে মিনিটস এবং এই মিনিটস দুটো মিলিয়ে তারপরে দুই পক্ষের সিগনেচারের পরে তারা বৈঠক করে ফিরে এসে জীবিতে সিদ্ধান্ত নেবেন কর্মবিরতি প্রসঙ্গে বা পরবর্তী অবস্থান বা পরবর্তী তাদের কি অবস্থান হবে সে প্রসঙ্গে জানিয়ে গেলেন। আপাতত কালীঘাটের উদ্দেশ্যে তারা, কালীঘাট থেকে আমরা কি খবর পাচ্ছি সেখান থেকে রয়েছেন আমার দুই সহকর্মী আবির রয়েছেন সোমরাজ। আমি আবিরের সঙ্গে প্রথমে একবার কথা বলবো। আবির, কি অবস্থা এখানে? অতনু, প্রথমত হচ্ছে যে সকাল 11:48 রাজ্য সরকারের তরফ থেকে আজকের বৈঠকের বিষয়ে জানিয়ে ইমেল করা হয়েছিল এবং বিকেল 5টার নির্ধারিত বৈঠক শুরু হবার সময় ছিল। এখন 5:10 বাজে, এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা সেখান থেকে রওনা হননি, ফলে নির্ধারিত সময়ে আজও বৈঠক শুরু হচ্ছে না মুখ্যমন্ত্রীর বাসভবনে। দ্বিতীয়ত হচ্ছে জুনিয়র ডাক্তার বা আন্দোলনকারী চিকিৎসকরা যে বক্তব্য রাখলেন সেগুলো হচ্ছে বৈঠক পরবর্তী সময়ের যে পদক্ষেপ সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই জায়গাতে। এই যে দীর্ঘ সময় ধরে মেল চালাচালি, একে অপরের যে কথাবার্তা বলা, সেগুলোর নিট ফল আজকে যেদিকে তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে আজকের এই বৈঠক। এবং ইতিমধ্যে যেহেতু বিকেল 5টাতে নির্ধারিত সময় ছিল বৈঠক, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনকারী চিকিৎসকরা আসার পর সন্ধ্যে 6টা নাগাদ বৈঠক শুরু হবে। এবং রাজ্য সরকার তাদের কি অবস্থান তুমি জানো, বিকেল 4:33 শেষ যে ইমেল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে পাঠানো হয়েছে সেখানে রাজ্য সরকার পরিষ্কার করে দিয়েছে এবং তৃতীয় যে শর্তটি যেটি জুনিয়র চিকিৎসকদের মেলের ক্ষেত্রে ছিল সেই তৃতীয় শর্তের বিষয়ের উপর নির্ভর করে যে আলোচনা প্রক্রিয়া এগোবে সেটা স্পষ্ট। এবং এক্ষেত্রে উভয় পক্ষ সম্মতি গৃহীত হলে সম্মতি পক্ষের যে সই সেই বিষয়টার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনিক স্তরের একটি বক্তব্যের কথা গত শনিবার দিনও পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে ধরনের অভিযোগগুলোর কথা বলা হচ্ছে সেই অভিযোগগুলোর ক্ষেত্রে তদন্ত সাপেক্ষ এবং সেগুলো তদন্ত করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং যে আবহের মধ্যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকের ক্ষেত্রে যে মুখ্য যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশের বিষয়টি, সেই জায়গা থেকে প্রশাসনিক দৃষ্টিভঙ্গির বা জায়গা থেকে সরে আসার মতো কোনো জায়গাতে নেই। ফলে এক্ষেত্রে দেখার জুনিয়র চিকিৎসকরা এসে পৌঁছানোর পর বৈঠক শুরু হবার পর যে বক্তব্য বা তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনার কথা বলে এসছেন সেগুলি এখানে গৃহীত থাকে নাকি ফের নতুন করে কোনো সিদ্ধান্তের কথাই এই বৈঠকের মধ্যে শুরু করেন, সেদিকেই সকলের অপেক্ষা থাকবে। তবে এই যে 4 ঘন্টার বেশি সময় লাগলো হচ্ছে উত্তর দিতে এবং যেভাবে সময় বৃদ্ধি পেতে শুরু করলো বৈঠককে কেন্দ্র করে, তা নিয়েও একটা চাপানুতর রাজনৈতিক মহলে শুরু হয়েছে এবং বিশেষ করে রাজ্যের শাসক দলের তরফ থেকে তা নিয়ে ইতিমধ্যে সরব হওয়ার কাজও শুরু। যদি রওনা তারা আর কিছুক্ষণের মধ্যে হয়ে থাকেন সেই হিসাবে ধরে নিলে সন্ধ্যে 6টার কিছুটা পরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সন্নিহিত যে অফিস সেখানে বৈঠক শুরু হতে পারে জুনিয়র চিকিৎসক বা আন্দোলনকারী চিকিৎসকদের সাথে রাজ্য সরকারের। অতন, কিন্তু সেখানেও ওই একই সমস্যা শুরু থেকেই আমরা গত দুদিন যা দেখেছি সেই একই টেনশন কোথাও কাজ করছে। আবির ছিলেন আমার সঙ্গে আমার অপর সহকর্মী সোমরাজ তিনিও থাকবেন, তার সঙ্গে কথা বলবো। একটা বিষয় স্পষ্ট যে উত্তেজনার পারদ চড়ছে। গত দুবার দেখা গিয়েছে, একবার নবান্নে পৌঁছে, নবান্ন সভাঘরে পৌঁছেও, একবার কালীঘাটে পৌঁছেও বৈঠক হয়নি। আজও বেরিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। তবে নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে, 5টা সময় ছিল মিটিংয়ে, এখন পৌঁছতে যা পরিস্থিতি তাতে হয়তো 6টার আগে বৈঠক শুরু হবে না। কিন্তু বৈঠকের আগে এই মেল চালাচালিতে দিনভর উত্তেজনার পারদ বজায় থাকলো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, সোমরাজের সঙ্গেও কথা বলবো একবার। সোমরাজ, এখান থেকে স্বাস্থ্য ভবন থেকে চিকিৎসকরা এখন বেরোচ্ছেন এবং হয়তো 6টা বেজে যেতে পারে বৈঠক শুরু হতে। তার আগে আমি একটু জেনে নিতে চাইবো এই বৈঠকে আজ কারা থাকছেন, কি জানতে পারছি আমরা? দেখো, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 জনের উপস্থিতিতেই বৈঠক হবে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে।
5টার আগেই রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ঢুকে গিয়েছেন, পৌঁছে গিয়েছেন। অন্যদিকে তুমি জানো যে জুনিয়র চিকিৎসকদের বিকেল 5টায় বৈঠকের সময় দেওয়া হয়েছিল। প্রশাসনিক মহলের তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন এত দেরিতে জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেলের উত্তর দেওয়া হলো, এই নিয়ে তারা তরফে প্রশ্ন তোলা হচ্ছে। তার কারণ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি 12টার আগেই তাদেরকে ইমেল করে দিয়েছিলেন, কিন্তু সেই ইমেলের উত্তর আসতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে জুনিয়র চিকিৎসকদের তরফে, যেখানে বিকেল 5টায় বৈঠক করার কথা বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল করার 8 ঘন্টার মধ্যে তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে যে জুনিয়র চিকিৎসকদের যে দাবি ছিল, 3 নম্বরের যে দাবি ছিল যে মিনিট রেকর্ড করতে হবে এবং তা শেয়ার করতে হবে, রাজ্য সরকারটা মেনে নিয়েছে। ফলত সেই জায়গায় যদি রাজ্য প্রশাসনের তরফে একটা প্রশ্ন করা হচ্ছে যে কেন এত দেরিতে তারা উত্তর দিচ্ছেন, একটা মেলের উত্তর দিতে কেন 4 ঘন্টা সময় লাগছে, যদিও রাজ্য সরকারের তরফে বারবার সদিচ্ছা প্রকাশ করা হয়েছে বৈঠকের জন্য, আলোচনার জন্য। জুনিয়র চিকিৎসকরা আসছেন আলোচনার জন্য, অবশ্যই সেই আলোচনায় রাজ্য সরকারের তরফে চিকিৎসকদের সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা যেমন উল্লেখ করা হবে, তেমনি আগামী দিনে মেডিকেল কলেজগুলি নিয়ে রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে নিরাপত্তার দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, সেই বিষয় সম্পর্কে উল্লেখ করা হবে রাজ্যের মুখ্য সচিবের তরফে। গোটা বিষয় কি, অর্থাৎ মেডিকেল কলেজগুলি নিয়ে রাজ্য সরকার কি ভাবছে আগামী দিনে, পরিকল্পনা এবং সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তা গোটা বিষয়টি তুলে ধরা হবে জুনিয়র চিকিৎসকদের সামনে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ।